একটু মা বাপের নামে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে আমার নবীর মারিফতে, আমার নবীর ওসিলায় আমাদেরকে জানিয়ে দিলেন, দুনিয়াওয়ালা শোনো, তোমরা নিজের পিতা মাতার সঙ্গে সৎ ব্যবহার করো, ভালো ব্যবহার করো। ইনশাআল্লাহ এই আয়াতের উপরে, এই আয়াতের পরিপ্রেক্ষিতে আল্লাহ তাবারক ওয়া তাআলা যতটুকু বলার তৌফিক দেবেন ইনশাআল্লাহ আমি ততটুকুই আমি আপনাদের সম্মুখে আলোচনা রাখবো ইনশাআল্লাহ। বেরাদান ইসলাম মুআজ্জাজ সামিন ইকরাম, এই সীতা পাহাড়ি গ্রামে কবরস্থান উপলক্ষে নাকি, আল্লাহু আকবার কবিরা, কবরস্থান উপলক্ষে, যে কবরস্থানে আজ নয়তো কাল সবাইকে যেতে হবে। আজকে আছি কালকে থাকবো কোনো গ্যারান্টি নাই। কালকে আপনার বাপ গিয়েছে, আজকে আপনার চাচা গেল, আগামীকাল আপনাকেও যেতে হবে। মসজিদের যে বিনা চাকার গাড়ি পালকি আপনার বাড়ি, আপনার দরবারে কখন পৌঁছে যাবে কেউ বলতে পারবে না। বেরাদান ইসলাম, আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর মুহূর্তে, এত সুন্দর জান্নাতি জায়গাতে আসার বসার তৌফিক দান করেছেন। বেরাদার, আল্লাহর কোটি কোটি শুকরিয়া। বেরাদান ইসলাম মুআজ্জাজ সামিন ইকরাম, আমি আমার শ্রদ্ধেয় জনাব ভাই মেমফুল সাহেবের জুবান দ্বারা যতটুকু শুনেছি যে সীতা পাহাড়ের লোকগুলো খুব ভালো, যতটুকু প্রশংসা শুনেছি অনেক কম শুনেছি, কিন্তু প্রশংসার আপনারা কিন্তু বাইরে। আলহামদুলিল্লাহ, আমি জানি না এতটা আপনারা মোহাব্বত পেশ করবেন, আর আপনারা এতটাই ভালো। যাকে বেরাদার, আলহামদুলিল্লাহ, আমি এতদিন পরে অর্থাৎ আপনাদের এই গ্রামে সীতা পাহাড়িতে প্রথমবার নতুন আমি আপনাদের দরবারে হাজির দিয়েছি। ইনশাআল্লাহ জানি না কতটুকু ভালোবাসা আপনারা দেবেন, কতটুকু ভালোবাসা নিয়ে যাব আর আপনাদেরকে স্মরণে রাখবো ইনশাআল্লাহ তাআলা। দেখা যাক আপনারা মোহাব্বত কিরকম ভাবে পেশ করছেন আর আমি আপনাদেরকে কতটুকু খিদমত করতে পারছি। আসুন বেরাদার, আর একবার মোহাব্বতের সাথে নবীর উপরে, নবীর ভালোবাসায় একবার মোহাব্বতের সাথে আওয়াজখানা খুলেন আর একবার দুরূদ শরীফ পাঠ করেন। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। একটা দুটা ছন্দ শুনিয়ে দেবো কি জি? শুনিয়ে দেবো? আচ্ছা, কারা কারা গজল শুনবেন না হাত উঠান। বুঝে গেছে? বুঝে গেছে। বলছে মৌলভী সাহেব আগে গতবার বললো যে শুনবে না, তো হাত উঠিয়ে দিয়েছি। মানে আপনার খুব চালাক ব্যক্তি গো, সুবহানাল্লাহ। মানে একবারে ক্যাচ করে নিয়েছেন যে মৌলভী সাহেব কহিবে তারপরে হাত উঠাবো। যাক, আলহামদুলিল্লাহ, আমি আপনাদেরকে দেখলাম আপনারা কতটা চালাক। একটু নবীর মোহাব্বতে হাত উঠে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, বাকি কয়েকটা লোক হাত উঠাইনি গো, ওদের কি হাত নাই? আরে বাবা, যদি হাত থাকে কোনো নেতার জন্য না, আমার নবীর জন্য যদি হাত না উঠে, যে নবীর ওসিলাতে আপনি সবকিছু পেলেন বাবা, যে নবীর ওসিলাতে দুনিয়া তৈরি, ওই নবীর নামে যদি না হাত উঠে, তাহলে ওই হাত থাকার চাইতে না থাকাই ভালো। নবীর নামে, নবীর মোহাব্বতে হাত উঠে বলুন ইয়া রাসূলুল্লাহ। আর একবার বলেন ইয়া হাবিবাল্লাহ। কবি কত সুন্দর বলছেন, হা হয়নে হবে না, হতে পারে না, হয়নে হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। একটু জোরে বলুন, আওয়াজ খুলুন, মহব্বতে বলুন সুবহানাল্লাহ। কে হয়নে হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হয়নে হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। আর তুলনা তো দূরের কথা, তুলনা তো দূরের কথা, তুলনা তো দূরের কথা, ছায়া মিলে না। হয়নে হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। মোহাব্বতে বলুন সুবহানাল্লাহ।
সকল নবী রাসূল ছিল খোদার দিওয়ানা। ছন্দ শুনুন বাবা, কত সুন্দর ছন্দ। সকল নবী রাসূল ছিল খোদার দিওয়ানা, সকল নবী রাসূল ছিল খোদার দিওয়ানা। দুই নয়নে দেখবে খোদা ছিল তামান্না, সকল নবী রাসূল ছিল খোদার দিওয়ানা। দুই নয়নে দেখবে খোদা ছিল তামান্না, মোর নবীকে নিল ডেকে, মোর নবীকে নিল ডেকে, মোর নবীকে নিল ডেকে, দেখবে রাব্বানা। হয় না, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। আপনারা জীবনীতে শুনেছেন, বক্তব্যে শুনেছেন যে হযরত ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা এতটা সৌন্দর্য চেহারা দান করেছিলেন যে যার চেহারা মিশরের নারীরা দেখতো বাবা, তো মিশরের নারীরা ইউসুফ আলাইহিস সালামের চেহারা দেখতে দেখতে কখন আঙ্গুল কেটে দিত টের পেত না। কিন্তু একটু আন্দাজা করেন যেই নবীর ওসিলাতে ইউসুফ আলাইহিস সালাম, ওই নবীর কতটা চেহারা হবে, যার জন্য কবি বলছেন মহব্বতে বলুন সুবহানাল্লাহ। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। ইউসুফ নবীকে দেখে যারা আঙ্গুল কেটেছে, সুবহানাল্লাহ, ইউসুফ নবীকে দেখে যারা আঙ্গুল কেটেছে, ইউসুফ নবীকে দেখে যারা আঙ্গুল কেটেছে, আরে তারা কি আমার নবীর রূপ দেখেছে? ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, আরে তারা কি আমার নবীর রূপ দেখেছে? আরে দেখো তো যদি কেটে দিত, দেখো তো যদি কেটে দিত, দেখো তো যদি কেটে দিত কলিজা খানা। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। আর তুলনা তো দূরের কথা, ছায়াও মিলে না। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। মোহাব্বতে বলুন সুবহানাল্লাহ। যার শানে আল্লাহ তাআলা করলো ঘোষণা, যার শানে আল্লাহ তাআলা করলো ঘোষণা, যার শানে আল্লাহ তাআলা করলো ঘোষণা, খোলকে আযম আমার শাহে মদিনা, যার শানে আল্লাহ তাআলা করলো ঘোষণা, খোলকে আযম আমার শাহে মদিনা। আজিজুর তো নবী ছাড়া, আজিজুর তো নবী ছাড়া, আজিজুর তো নবী ছাড়া, আজিজুর তো নবী ছাড়া কিছুই বুঝে না। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। তুলনা তো দূরের কথা, ছায়াও মিলে না। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।
বেরাদান ইসলাম মুআজ্জাজ সামিন ইকরাম, আল্লাহ তাবারক ওয়া তাআলা কত সুন্দর করে বলছে, এ আমার বান্দারা শোনো, তোমরা শুধু আমার ইবাদত করো আর নিজের পিতামাতার সঙ্গে সদ্ব্যবহার করো। নবী পাক সাহেবের আল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে একজন দিহাতি সাহাবী আমার নবীর বারগাহে হাজির হলেন। হাজির হওয়ার পরে বলে, ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমার মা বাবা আপনার পদতলে কুরবান হয়ে যাক। হুজুর গো, ছেলে মেয়ের উপরে সবচাইতে বেশি অধিকার কার? আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম ওই সাহাবীর কথা শুনে আমার নবী বললেন, উম্মুকা, তোমার মায়ের। জোরে বলুন, একটু আওয়াজ করলেন, জোরে বলুন। আবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার পিতামাতা আপনার পদতলে কুরবান। হুজুর, ছেলে মেয়ের উপরে সবচাইতে বেশি অধিকার কার? আমার নবী আবার বললেন, উম্মুকা, তোমার মায়ের। আবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর বেয়াদবি মাফ করবেন। হুজুর গো, পিতামাতার ছেলে মেয়ের উপরে সবচাইতে বেশি অধিকার কার? আমার নবী আবার বললেন, উম্মুকা, তোমার মায়ের। কতবার বললেন? কতবার? 3 বার। চতুর্থবারে ওই সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমার পিতামাতা আপনার পদতলে উৎসর্গ হয়ে যাক। হুজুর গো, ছেলে মেয়ের উপরে সবচাইতে বেশি অধিকার কার? আবার আমার নবী চতুর্থবারে বললেন, আবুকা, তোমার আব্বা জানের। জোরে বলুন সুবহানাল্লাহ। মায়ের বললেন 3 বার, বাপের বললেন 1 বার। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বুঝিয়ে দিতে চাইছেন, দুনিয়াওয়ালা শোনো, বাপের মাকাম আলাদা, মায়ের মর্যাদাও আল্লাহ তাআলা এতটা দিয়েছে, এতটা দিয়েছে যার তুলনা করা যাবে না।